হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আবারও বরবাদ নিয়ে আলাপ করব। এখন আমরা বরবাদ নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করব, কেননা বরবাদ এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা হয়তোবা বাংলা সিনেমার ইতিহাসে আমরা এর আগে দেখিনি। মানে এত ভায়োলেন্স, এত ব্রুটালিটি একটা বাংলা সিনেমায় থাকতে পারে, এটা এর আগে কেউ দেখাবার সাহস পাননি। যেটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া করে দেখাবেন, এমন আশ্বাসটাই কিন্তু আমরা বারংবার পাচ্ছি। এখন এই ভিডিওতে যে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দেব, এখন আমরা সকলে এটাই জানার জন্য এক্সাইটেড যে একটা এইরকম এত বিগ স্কেলের একটা সিনেমা, সেই সিনেমাটার কালার গ্রেডিং ভীষণ ইম্পর্টেন্ট। মানে যেহেতু দেখো, ন্যাচারালি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, কোনো ব্রুটাল সিনেমা বা যে সিনেমায় প্রচন্ড ভায়োলেন্স থাকবে, প্রচন্ড রকমের অ্যাকশন থাকবে, বা ধরে নাও কোনো একটা পুরনো সময়কে দেখাবার চেষ্টা করছে যেটা উইথ অ্যাকশন, ন্যাচারালি এই ধরনের সিনেমাগুলোতে কিন্তু একটু ডার্ক টোন ইউজ হয়, একটু ডার্ক শেড ইউজ করা হয়। তো আমি জানি না এক্স্যাক্টলি বরবাদের কালার টোন ঠিক কিরকম আসবে, তবে এটা আমার ধারণা, যেহেতু এই সিনেমাটার মুখ্য হচ্ছে ব্রুটালিটি, তাই খুব একটা গ্লসি কোনো টোন এই ছবিতে থাকার কথা নয়। এবার তো ডেফিনেটলি এডিটর যিনি আছেন বা ডিরেক্টর, তারা ডিসাইড করবেন। তো তোমাদেরকে যে আপডেটটা দেব, যে ভারতের মুম্বাইতে কিন্তু এই সিনেমাটার কালার গ্রেডিং এর কাজ হবে। মন দিয়ে শোনো, ভারতের মুম্বাইতে হবে এই সিনেমাটার কালার গ্রেডিং এর কাজ, আর এডিটিং হচ্ছে কলকাতাতে। এই এডিটিং এর আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও দিয়েছিলাম এবং বারংবার তোমাদেরকে আমি এটাও বলছিলাম যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া কিন্তু অনেক সময় কলকাতায় থাকবেন, কেননা তার ছবিটা কাটা হচ্ছেই কলকাতায়। অলরেডি বরবাদের শুট ডান হয়ে গেছে, এবার ছবিটা এডিটিং প্যানেলে চেপে গেছে অলরেডি। প্রথম স্কেডিউল যেটা হয়েছিল, সেটা প্রথম পার্টটা যতটা শুট করা হয়েছিল মুম্বাইতে, সেই পোর্শনটার এডিটিং এর কাজ বেশ কিছুটা এগিয়েও গেছে। কাজের টিমের কাছে এখন যথেষ্ট টাইম আছে। এডিটিং হবে কলকাতায়, আর এদিকে কালার গ্রেডিং হবে মুম্বাইতে। এই সিনেমাটার টেকনিক্যাল টিম ভীষণ স্ট্রং। যেমন বাংলাদেশের বেশ কিছু মানুষজনেরা আছেন, তেমন কলকাতার বেশ কিছু মানুষজনেরা আছেন, তেমন বম্বের টিমও আছে। যদি আমরা এই সিনেমাটোগ্রাফারকে দেখি, তিনি কিন্তু শৈলেশ অবস্থি, যিনি একাধিক বলিউড প্রজেক্টে কাজ করেছেন। খুব রেয়ার তিনি বাংলা সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন, খুব রেয়ার। রিসেন্টলি দেবদার খাদান সিনেমাটাতে তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। সো এই টিমটা, পুরো টিমটা ভীষণ স্ট্রং একটা টিম। আমরা ডেফিনেটলি এটা আশা রাখবো যে ছবির এডিট এবং কালার গ্রেডিং নিয়ে কারোর কোনো কোনো খুঁত কাটার জায়গা থাকবে না, পরিষ্কার কথা। তো এই যে টিম একটা এই ব্যাপারটা ডিসাইড করেছে, যে তারা প্রচন্ড উন্নত কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখানে এডিট হচ্ছে, সেখানে কালার গ্রেডিং হচ্ছে, এই ব্যাপারটা খুব পজিটিভ। এবং সাকিব ভাইয়া নিজে বরবাদ নিয়ে কতটা আশাবাদী, সেটা তো আমরা তার রিসেন্ট দেওয়া একটি ইন্টারভিউতেই দেখতে পেলাম। চ্যানেল আইকে যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন, তিনি বলছেন যে দর্শকের আগ্রহ যতটা, দর্শক সেটা পাবে। মানে তিনি নিজে এটা বলছেন, তার এক্সপিরিয়েন্স দিয়ে তিনি বলছেন। তো এখন আপাতত আমরা এই দুটো আপডেটই তোমাদেরকে দিতে পারলাম, যে এডিটিং কিন্তু হবে কলকাতায়, আর কালার গ্রেডিং কিন্তু হবে মুম্বাইতে। ওকে, এবার দেখা যাক ডাবিং এর পোর্শন যদি বলো, তো ডাবিং মানে এক্স্যাক্টলি কোথায় কোথায় হবে, কেননা বেশ কিছু বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও কাজ করেছেন এই ছবিতে। তাদের পোর্শন গুলো কি বাংলাদেশে হবে, নাকি তারাও ইন্ডিয়াতে আসবেন ডাবিং করতে? মেগাস্টার শাকিব খান, তিনি কোথায় ডাবিং করবেন, বাংলাদেশে করবেন নাকি ইন্ডিয়াতে করবেন? ইন্ডিয়ান অ্যাক্টররা বোধহয় খুব সম্ভবত ডাবিং পোর্শনটা হয়তো বা কলকাতাতেই হবে। দেখা যাক কি হয়, সেটা তো আমাদের পক্ষে এতটা ডিটেলস এখনোই জানা পসিবল না। সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে। বরবাদ টিম তাদের মতন করে গুছিয়ে পোস্ট প্রোডাকশন করুক, আর দারুণভাবে একটা সিনেমা আমাদের কাছে উপস্থাপনা হোক, এটাই আমরা চাই। এর থেকে বেশি চাওয়া আর আমাদের কাছে কিছু নেই। বাকিটা সাকিবিয়ানরা বুঝে নিচ্ছে। রোজার ঈদে মেগাস্টার শাকিব খান অ্যাকশন উইথ ব্রুটালিটি, জাস্ট ফ্যান্টাস্টিক কিছু একটা হবে, তার মধ্যে রোম্যান্টিসিজম, আবারও শাকিব ভাইয়া এবং ইদিকা পল। সো লেটস সি কি হয়। আমরা সবাই অনেক আশা নিয়ে আছি বরবাদ দিয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।